আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসলাম অনেক দিন পর একটা ভিডিও নিয়ে। তো আমি অসুস্থতার কারণে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। তো এখন থেকে ভিডিও পাবেন সবাই আলহামদুলিল্লাহ। তো আমার অসুস্থতার কারণে দেখেন আমার খামারের যে গাভীগুলো ছিল সেই গাভীগুলোর কি অবস্থা হয়েছে। তো এই সারটাও মোটা তাজাকরণের জন্য প্রস্তুতি করছিলাম। তো অসুস্থতার কারণে সবগুলো গরুই আমার নষ্ট হয়ে গেছে, সবগুলো গরুর কাটা বেরিয়ে গেছে এবং শুকিয়ে গেছে। তো যতই কষ্ট হোক, খামার করতে হলে অসুস্থতার নিয়েও কাজ করতে হয়। তো আমার এই গাভী গরুগুলো একদম শুকিয়ে গেছে, বাছুরগুলির অবস্থা আরও খারাপ। বাছুরগুলো একদম হাড্ডি বেরিয়ে গেছে, ঘাস পর্যাপ্ত পরিমাণ ঘাস দিতে পারিনি, কাঁচা ঘাস দেওয়া হয়নি এবং দানাদারেরও ভালো মতো খাওয়ানো হয় নাই। এই জন্য সবটি গরুর কাঁটা বেরিয়ে গেছে, হাড্ডি বেরিয়ে গেছে। তো জানি না আল্লাহ কতদিন এগুলি আবার ভালো করবে, কিন্তু এবার এরকমভাবে সুস্থ আছে কিন্তু খাবারটা কম দেওয়ার কারণে গাভী গরুগুলো একদম ভেঙে গেছে। তো আলহামদুলিল্লাহ সবটি গরু সুস্থ আছে। তো আজকে তো খামারের একটা আপডেট দিলাম। আমার সবগুলো গাভী দুধের গাভী এবং দুধ দোহানো করা হচ্ছে। খাবার কম দেওয়ার কারণে ঘাস আনার কোনো ইনা নাই। ঘাস না আনার কারণে ষাঁড় গরু এবং গাভী গরুগুলো একদম না খাওয়ানো শুকিয়ে গেছে। আলহামদুলিল্লাহ সুস্থ আছে, এটাই অনেক। এখন আমিও সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। এখন ষাঁড় গরু গাভী গরু আগের মতো করে ফেলবো পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিয়ে। কারণ গাভী গরু যতই দানাদার দেন, পর্যাপ্ত পরিমাণ ঘাস না দিলে সেই গরু কখনোই ভালো হয় না। এবং নিজের প্রতি খেয়াল রাখবেন, কারণ খামার করতে হলে নিজের খেয়াল রাখতে হবে নিজের প্রতি। কারণ আপনার যতই অসুস্থ হোক, খামারের জন্য কাজ করতেই হবে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।